দর্শক, জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাই। আজকের আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামে। কৃষ্ণকাঠি গ্রামের ১ নং ওয়ার্ডের নুরু চৌধুরী, তার মেয়ে যে রাশিদা বেগম, আমরা কিন্তু সেই রাশিদা বেগমের যেখানে মূলত তিনি বসবাস করেন সেই স্থানটিতে এসেছি। মূলত উনি গৃহহীন এবং ভূমিহীন। ওনার অন্যত্র বিবাহ হয়েছিল, আর এরপর কিন্তু ওনার সংসার জুড়ে একটি ছেলে সন্তান হয়েছিল, যে সন্তানটি আমরা এই মুহূর্তে তার পাশে দেখতে পাচ্ছি। ওর নাম হয়েছে লিমন। দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে রাশিদা বেগম তিনি কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী। তিনি কিন্তু কানেও শোনেন না, মুখে কথাও বলতে পারেন এবং চোখেও কিন্তু কিছু তিনি দেখতে পাচ্ছেন না, এক প্রকার তিনি অন্ধ। তো দর্শক, আমরা কিন্তু সেই রাশিদা বেগমের যে মানবতার জীবনযাপন, তিনি যে এই ভরপাশার যে কৃষ্ণকাঠি গ্রামের ১ নং ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবন, সেই ভবনে কিন্তু তারা এই এলাকার যে তার যে প্রতিবেশী, তারা কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছেন। আমরা কিন্তু সরাসরি তার যে মানবতার জীবনযাপন এবং তিনি যেখানে বসবাস করেন সেই চিত্রটাই কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। রাশিদা বেগমের যে মানবতার জীবনযাপন, তিনি যে ঘরটিতে বসবাস করেন, এই ঘরটিতে কিন্তু দরজা জানলা কিছুই নেই। একটি নির্মাণাধীন ভবনের একটি কক্ষ, সেখানে কিন্তু স্থানীয়রা তাকে আশ্রয় দিয়েছে অস্থায়ী। এবং তারা কিন্তু জানিয়েছে যে ভবনটির নির্মাণ কাজ শুরু হলে তারা যে আগে সড়কের পাশে বসবাস করত, এরকম একটি জায়গায় হয়তো তাদের আবার বসবাস করতে হবে, যেহেতু তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। দর্শক, আমরা সরাসরি স্থানীয়দের কাছ থেকে জানতে চাবো রাশিদা বেগমের সংসারে কে আছেন এবং তার এই পরিণতি, মানে কি পরিণতি, সে কি অবস্থা আছে একটু বলেন তো। হে তো ওই মানুষের যা দুগ্গ দেহে খায়, আমি কামাই দেওয়ার তো আর কেউ নাই, পোলা একটুখানি ওই ৮-৯ রাশিদা বেগম আগে রাস্তার পাশে থাকতো। এর দুরবস্থা দেখার পরে আমরা আপাতত ঘরে আশ্রয় দিয়েছি। কিন্তু আমরা যখন আবার এই ঘরের নির্মাণ কাজ শুরু করব, তখন তার আসলেই কোনো আশ্রয় নাই। এগুলো নিয়ে আমরা খুব চিন্তিত। তো আমরা সরকারের সাহায্য কামনা করি। দর্শক, আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি যে একজন অসহায় মানুষ রাশিদা বেগম, তিনি কিন্তু তার কষ্টের কথা প্রকাশ করতে চেয়েছেন। যদিও তার বাক নেই, যদিও তিনি কথা বলতে পারেন না, তারপরেও কিন্তু তিনি তার মনের যে কষ্ট সেটি কিন্তু প্রকাশ করার চেষ্টা করেছেন। আমরা মনে করি যে এই সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল অসহায় মানুষ রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একটি অসহায় মানুষ হয়েছে রাশিদা বেগম। যেহেতু তিনি চোখে দেখেন না, কানেও শোনেন, এমনকি তার বাক, তিনি কথাও বলতে পারেন না। মানে তিনি যে কতটা অসহায়, তার যে অসহায়ত্ব একমাত্র রাশিদা বেগমকে না দেখলে কেউ বুঝতেই পারবেন না যে এই সমাজে এখনো এত বড় অসহায় মানুষ রয়েছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি রাশিদা বেগমকে সহায়তা করতে চান, অবশ্যই সরাসরি বাকেরগঞ্জ ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামে সরাসরি আমরা যে স্থানটিতে রয়েছি এখানে এসেও যোগাযোগ করতে পারবেন, এবং যদি কেউ সহযোগিতা করতে চান আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু রাশিদা বেগমের কাছে এসেছি। আমরা তার জীবনের দুর্দশার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি বাকেরগঞ্জ যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তিনি কিন্তু রাশিদা বেগমের জন্য একটি কম্বল পাঠিয়েছেন। সেই কম্বলটি কিন্তু আমরা এই মুহূর্তে রাশিদা বেগমের হাতে তুলে দিতে চাই। আপনাকে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো দেশে খুশি? আপনি খুশি? আপনি খুশি? খুশি। দর্শক, আজকে কিন্তু এই ছিল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের রাশিদা বেগমের মানবতার জীবনযাপনের সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।